আজ আমরা কিছু সরল অঙ্ক করব। দেখো ১ নম্বর অঙ্কে কি বলা হয়েছে, ১৬ প্লাস ৪৫ ভাজিত ৯ ইন্টু ৩ মাইনাস ৬ ইন্টু ৫। এটা আমাদের করতে হবে। আমরা জানি যে ভাগের কাজ আগে করতে হয়, দিয়ে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো আমরা এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর ১৬ প্লাস যেরকম আছে সেরকমই লিখলাম, ঠিক আছে, প্লাস দিলাম। দিয়ে আমরা ভাগের কাজ করব, ৯ দিয়ে ৪৫কে ভাগ করব। ৫ নং ৪৫ হয়, ৫ লিখলাম, গুণিত ৩ মাইনাস ৬ ইন্টু ৫। এবারে কি, এবার আমরা জানি গুণের কাজ করতে হয়। গুণ এখানে আছে এবং এখানে আছে। তো ১৬ প্লাস যেরকম আছে সেরকমই করলাম, দিয়ে ৫ ৩ ১৫ মাইনাস ৫ ছক ৩০, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর কি যোগের কাজ করতে হয় এবারে। তাহলে ১৬ আর ১৫ যোগ করলে কত হয়, ৩১। ৩১ মাইনাস ৩০। এবার ৩১ থেকে আমি যদি ৩০ বাদ দিই কত রইবে, তাহলে ১ বেশি রইবে। এটাই হবে আমাদের অ্যান্সার। তারপর ২ নম্বর অঙ্কটায় কি বলেছে দেখো, ১৮ যুক্ত ৫৪ ভাজিত ৯ গুণিত ২ মাইনাস ১২ ভাজিত ৩। তো এটা আমরা এখন সলভ করব। সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর ভাগের কাজ করব। তো ১৮ প্লাস যেরকম আছে সেরকমই করলাম। আমরা ৯ এর ঘর নামতে পারবো। ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৫০, ৬ নং ৫৪, মানে ৬ হচ্ছে। ৬ আর ভাগ করলাম, ৬ পেলাম, গুণিত ২ মাইনাস, এখানেও ভাগের কাজ আছে, ভাগের কাজটা করে নেবো। ৩ ৪ 12 হয় ৪। সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর গুণের কাজটা করব। ১৮ প্লাস ৬ একে ৬ যদি না ১২ হয়, ১২ মাইনাস ৪, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর ১৮ আর ১২ই যোগ করব। যোগ করব, তারপরে আমরা বিয়োগ করব। ১৮ আর ১২ই কত হবে, ৩০। ৩০ মাইনাস ৪। এবার ৩০ থেকে যদি ৪ বাদ দিই কত হবে, ৩০ থেকে ৪ যদি বাদ দিই ২৬। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। তারপর ৩ নম্বর অঙ্কটা করব। ৩ নম্বর অঙ্কটা দেখো কি বলছে, সমান চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখানে ৭৭ ভাজিত ১১ গুণিত ২ গুণিত ৪ ভাজিত ৮ মাইনাস ২৪ ভাজিত ১২ গুণিত ৩। আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়, তো ভাগের কাজ করব। ১১ ৭ এ ৭৭ হয়, তারপরে গুণ চিহ্ন দেবো, ২ লিখবো, আবার গুণ চিহ্ন দিয়ে ৪ লিখবো, ভাজিত, এখানে দেখো ভাজিত ভাগ করা যাবে না, ঠিক আছে, কারণ এই সাইডে ছোট সংখ্যা আছে, তাই আমরা ৪ ভাজিত ৮ লিখছি, মাইনাস এটা যাবে, ১২ কে ১২, ১২ দুগুণে ২৪ হয় ২, গুণিত ৩। এবারে দেখো, এবার আমরা ৭ গুণিত ২ গুণিত তোমার এখানে গুণিত চিহ্নটা বেকার দিলাম, ঠিক আছে, কারণ অনেক সময় ভাগের আগে গুণের কাজ করতে হয়। তো এখানে আমাদের এই ভাগটা যেহেতু যাচ্ছে না, তাই তার আগে যে গুণটা আছে সেই গুণটার কাজ আগে করবো, মানে ৪ দুগুণে ৮ হবে, ৮ করবো আমরা, এই দুইটাও কেটে দেবো। ভাজিত ৮ মাইনাস ২ গুণিত ৩। এবার আমরা ভাগের কাজটা করব। ৭ গুণিত ৮ একে ৮ হয় ১ মাইনাস ২ ইন্টু ৩। এবারে গুণের কাজ করব। দেখো ৭ একে ৭ই হয়, মাইনাস ৩ দুগুণে ৬। এবারে আমি যদি ৭ থেকে ৬ বাদ দিই কত হবে, ১ রইবে। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। তারপর আমরা ৪-এর দাগের অঙ্কটা করব। ৪-এর দাগের অঙ্কটায় কি বলছে দেখো, তোমার ৫৫ ভাজিত ৫ গুণিত ২ ভাজিত ১১ যুক্ত ৫ গুণিত ২ মাইনাস ৪৮ ভাজিত ৪। আমরা ভাগের কাজ করব। ৫ ১১ ৫৫ হয়, গুণিত ২ ভাজিত ১১। এখানে আমরা এই ভাগটা করতে পারবো না, ঠিক আছে, তার আগে গুণের কাজ করতে হয়, কিন্তু তার আগে ভাগের কাজ করে নিয়েছি, তাই এটা যেরকম আছে সেরকমই করলাম। যুক্ত ৫ গুণিত ২ মাইনাস এটা যাবে ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৪ ১২ ৪৮ হয়, ঠিক আছে। এবার এই ভাগটার কাজ করব। ভাগের কাজ হবে না, কারণ বাঁ দিকের সংখ্যা ছোট আছে, তাই আমরা গুণটা করে দেবো। ১১ দুগুণে ২২ হয়, ২২ ভাজিত ১১ প্লাস ৫ গুণিত ২ মাইনাস ১২। এবার আমরা এই ভাগটা করবো। ১১ দুগুণে কত হয়, ২২, ২ পাচ্ছি, প্লাস ৫ গুণিত ২ মাইনাস ১২, সমান চিহ্ন দিচ্ছি। সমান চিহ্ন দেওয়ার পর গুণের কাজ করব। ২ প্লাস ৫ দুগুণে ১০ হয়, মাইনাস ১২।
এবারে যোগের কাজ করব। 10 আর 2 কত হয়? 12, 12 মাইনাস 12। এবারে 12 থেকে যদি 12 বাদ দিই কত হবে? 0। তো 0, এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।